ঘুমাবার সময় যদি আবার পড়ো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, রাসূল বলেন সোজা দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। ওয়াযালিকা মিআতুন বিল লিসান, জবানে হবে 100 বার, আর মিজানে উঠে যাবে আলফুন, মিজানে উঠে যাবে 1000 বার। আগে হলো 1500 বার, এখন হলো 1000 বার, সর্বমোট কত হয়ে গেল? 2500 বার। এবার রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে আবার পড়বা 33 বার, 33 বার, 34 বার, এভাবে হবে 100 বার। 5 নামাজে 500 বার, মিজানে উঠবে 5000 বার, 5000 যোগ 2500 সমান 7500 বার। $7500 যদি কারোর প্রতিদিন ইনকাম হয়, মানুষটার জীবন কেমন? 7500 দিনার যদি প্রতিদিন ইনকাম হয়, তার জীবন কেমন? 7500 তাসবিহাত যদি প্রতিদিন কারোর আমল নামায় উঠে যায়, তার আখিরাত আর দুনিয়া কেমন? সুবহানাল্লাহ বলেন। করব তো ইনশাআল্লাহ। এজন্য জিহ্বা নড়বে যত, আমার জিকির দিয়ে জিহ্বা তোমার নড়বে যত, আমার জিকির দিয়ে জিহ্বা তোমার নড়বে যত, তোমার জিকির দিয়ে জিহ্বা আমার নড়বে তত। কি বলছি বলেন তো? আমার জিকির দিয়ে তোমার জিহ্বা নড়বে যত, তোমার জিকির দিয়ে আমার জিহ্বা নড়বে তত। ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে। ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি, তুমি আমাকে ডাকবা আমার ইবাদত দিয়ে, আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, 1 নাম্বার হাদিস, 1 নাম্বার শুনাই, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم لأن أقول سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر أحب إلي مما طلعت عليه الشمس রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী বলেন, এই কালেমাগুলো আমি একবার বলা, সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হয়, আমি যে পরিমাণ খুশি হব, এই কালেমাগুলো একবার বললে আমি তার চেয়ে বেশি খুশি হয়ে যাই। আচ্ছা, আর কোন শব্দ বললে আপনার কাছে দামি হইতো? বুঝেন নাই তো কথা? লান আকুলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামসু রাওয়াহু মুসলিম। এর চেয়ে বড় কোন শব্দ দিলে আপনি বুঝতেন এগুলোর দাম কত? সূর্য যেখানে যেখানে আলো দেয়, বলেন, সূর্য শুধু আমেরিকাতে আলো দেয়? সূর্য শুধু অস্ট্রেলিয়াতে আলো দেয়? সূর্য শুধু কানাডাতে আলো দেয়? সূর্য শুধু জলভাগে আলো দেয়? সূর্য শুধু স্থলভাগে আলো দেয়? সূর্য পৃথিবীর মতো কোটি কোটি গ্রহ নক্ষত্রের উপরে সূর্য আলো দেয়। সুবহানাল্লাহ বলে না? কোন শব্দটা রাসূল বললেন, হায় হায়, এর চেয়ে দামি কোন শব্দ বললে আমার মুখে তাসবিহটা আসতো? হায়, দামি কথা কেন বললাম না? দামি কথাগুলো, ওয়াজগুলো কেন উম্মতকে করলাম না? কি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এক শব্দ কোরআনে কারিমে আছে, ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন
আমালা। আল্লাহ তাআলা বলেন বাকিয়াত অবশিষ্টগুলো, as-salihat নেকামলগুলো, অবশিষ্ট নেকামলগুলো আল্লাহ তাআলার কাছে খায়রুন শ্রেষ্ঠ, ইনদা রাব্বিকা তোমার রবের কাছে, সাওয়াবা সওয়াবের দিক থেকে শ্রেষ্ঠ, ও খায়রুন আমালা আশার দিক থেকে শ্রেষ্ঠ। অর্থাৎ সারা দুনিয়া যত আশা করবা তুমি, সারা দুনিয়া কত বাড়ি আর তুমি আশা করবা, কত গাড়ি আর আশা করবা, কত কিছু তুমি আর আশা করবা, তোমার জীবনের যত আশা আছে সমস্ত আশার মধ্যে শ্রেষ্ঠ আশা হলো বাকিয়াতুস সালিহাত। আর তোমার জীবনের সওয়াবগুলোর মধ্যে শ্রেষ্ঠ সওয়াব হলো বাকিয়াতুস সালিহাত। এখন কিন্তু আপনারা বুঝেন নাই বাকিয়াতুস সালিহাত কি, এটা কিন্তু এখনো বুঝেন নাই। তাহলে সবাই একসাথে জিজ্ঞেস করেন, হুজুর বাকিয়াতুস সালিহাত কি? আবার বলেন। আলাউদ্দিন ভাই বলেন, জাফর ভাই বলেন, আপনি বলেন। ওয়াল বাকিয়াতুস সালিহাত والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير املا. আরেক আয়াত والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير مردا. এবার সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ বুঝে তো আসে নাই, ওয়ামাল বাকিয়াতুস সালিহাত, বাকিয়াতুস সালিহাত গুলো কি? আপনি যে আল্লাহ যে বললেন খায়রুন সাওয়াবা খায়রুন আমালা খায়রুম মারাদ্দা, সুবহানাল্লাহ বলে না? খায়রুন সাওয়াবা খায়রুন আমালা খায়রুম মারাদ্দা। এবার রাসূল বল, সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ এগুলো কি? এগুলো তো বুঝি নাই, এগুলো কি? বাকিয়াতুস সালিহাত গুলো কি? এবার রাসূল বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। কি শুনলেন? এগুলো কি? ছাত্ররা বলেন, মাদ্রাসার ছাত্ররা বলেন বাকিয়াতুস সালিহাত, উলামা ইকরাম বলেন। তো কবে শিখবেন, কবে পড়বেন, কবে করবেন? কবে শিখবেন, কবে করবেন, কবে পড়বেন? এবার রাসূল বলেন এগুলো কি জানো? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এগুলো হলো বাকিয়াতুস সালিহাত। সওয়াবের দিক থেকে শ্রেষ্ঠ, সওয়াবের দিক থেকে শ্রেষ্ঠ, আশার দিক থেকে শ্রেষ্ঠ, তুমি যেখানে যাবা ওখানের জন্য শ্রেষ্ঠ পুঁজি খায়রুম মারাদ্দা, তুমি যেখানে যাবা ওখানের জন্য শ্রেষ্ঠ পাথেয়। শ্রেষ্ঠ কি? পাথেয়। কি কি বলেন তো? আমি বলি বন্ধু আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমার জবান এগুলো বলতে দেরি, তোমার জবান এগুলো নড়ে। দেখেন আমি যখন বলি আমার জবানের কথা আগে আমার কানে পড়ে, এরপরে কিন্তু আপনার কানে পড়ে, আগে কিন্তু আমার এখানে পড়ে, এরপরে কিন্তু আপনার এখানে পড়ে। আর আমার এখানে আমার জবান আর আমার এখানের দূরত্ব কদ্দূর? আমার জবান এখান থেকে এখানে, এখানে এখান থেকে এখানে পড়ার আগে আর সাজিমে আওয়াজ তোলে। কি বিশেষ না? এবার রাসূল বলেন এগুলো সঙ্গে 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 আর সাজিম উঠে যায়, গুনগুন গুনগুন করে আমার নামে জিকির তোলে, গুনগুন করে আমার নামে মিছিল তোলে। এগুলো গুনগুন করে এভাবে মাহাদি 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 আলাউদ্দিন আলাউদ্দিন জাফর, সুবহানাল্লাহ। বিশেষ না আপনার? সঙ্গে সঙ্গে আমার কানে পড়ার আগে আর সাজিমে এভাবে আওয়াজ তোলে। এবার রব জিজ্ঞেস করেন কে তুমি? আমি মাহাদির তাসবিহ, আমি জাফরের তাহমিদ, আমি আলাউদ্দিনের তাকবীর। বাহ! বলে কি চাচ্ছ তুমি? ওকে মাফ করে দাও।
আমি আপনাদের শুকর আদায়ের জন্য বলি, আমি যদি একাধারে এখন থেকে 40 দিন শুধু এগুলোর ফজিলত বয়ান করি শেষ হবে না। কিন্তু নিজের নিজে মাঝে মাঝে আফসোস হয়। আমার উদাহরণ হলো কির মতো, ফিওনের মতো সারাদিন টাকা বিতরণ করে, লেকিন নিজের ঘরে চুলা জ্বলে না। মনে হয় বুঝেন না কথা কি বলছি। ফিওনে মানি অর্ডার লইয়া ঘুরে নেই, পুরা গ্রামে ঘুরে কিনা বলেন, এ বাড়ি থেকে এ বাড়ি, তার ব্যাগ ভর্তি টাকা, তার মাসে বেতন 500 টাকা 600 টাকা। তার কাছে কত টাকা আছে? লক্ষ লক্ষ, লেকিন তার ঘরে চুলা জ্বলে না। বাসের হেল্পার দেখছেন? বাসের হেল্পার, বাসের কন্ট্রাক্টর দেখছেন নি? তার হাতে কতগুলো টাকা, তার ঘরে কি অবস্থা। আমার হালত হলো এই, বুঝে নাই কথা কি বলছি, কি বলছি বলে। লেকিন আমাদের দেশে কিছু মানুষ আছে, এরা জমি জমার হিসাব খুব বুঝে, নিজের এক তোলাও নাই। বুঝে না, বাস্তব না বাস্তব। আমারে যখনই কেউ জমিন, এখন আমার জমিন কিনতে হয় প্রত্যেক মাসে আমি জমিন কিনি মাদ্রাসা লাগে, যেই জমিনের হিসাব নিকেশ আমারে বুঝে, আমি কিছু বুঝি না। আমি বুঝি না যে এটাও বুঝি না, হুজুর এই ক্ষতি না, এটা এই ক্ষতি না, এটা এই ক্ষতি না, আমি কিছুই বুঝি না। আল্লাহ আমার একজন মানুষ দিছে, মাওলানা মহিউদ্দিন, সে সব বুঝে। মহিউদ্দিন সব বুঝিলেন, আমি পারতাম না। এটা কইতে কইলে আমার মাথা ঘুরায়। আমার মাদ্রাসার ছেলেদের শাখা হলো 5 তলা ভবন, 5টা ছাদ। পুরুষ শাখা মসজিদে 5টা ভবন, 5টা ছাদ। কটা হয়েছে? মহিলা মাঝে 5 তলা ভবন, কটা ছাদ? কটা ছাদ হয়েছে? আমার চুমচর লোক কুমিল্লার বাড়িতে 3টা ছাদ, কটা হয়েছে মোট? 18টা। আমার বাড়িতে 2টা ছাদ, কত হয়েছে? 20টা ছাদ আমার জীবনে করছি আমি। 5 মিনিট সময় দিন, আমি এখানে উঠলে আমার মাথা ঘুরে। আমি যদি দুনিয়ার একটু চিন্তা করি যে ইট আর রড সিমেন্ট, আমার মাথা ঘুরে। আমি কি আল্লাহ আমার মাথাটা তো কিছু, তোমার কি এটা আমি ধরলে আমার মাথা ঘুরে। আমি 1 লাখ টাকার বান্ডিল আমি গণতে পারি না, গণতে ধরলে আমার মাথা ঘুরে। আমি কি আল্লাহ তুমি মনে আমারও দুনিয়ার লেগে বানায় না, এটা ধরলে আমার মাথা ঘুরে। ধরলে কি ঘুরে? আমি আমার বাড়িতে উঠলে মাথা ঘুরে। শুধু একদূর এই দেখতো এই জায়গাটা কি হয়েছে, আমার মাথা ঘুরে। আমি কি আল্লাহ এইটা কি, এইটা আমার মাথাটা লেগে কিছু লেগে বানায় না। আমরা সব বুঝি, লেকিন মাল নাই। বুঝেন, দিন শেষে খালি। বুঝেন নাই কথা কি বলছি বলেন? দিন শেষে কি? আচ্ছা মুরিদান, এমনি মুরিদানি রিদান আমরা হাসরের মধ্যে কি কি কাজ দিবেন একটু বুঝার না। আমার নবীরা বলে উম্মত, নবীরা বলে নাফসি নাফসি। কে বলে কারে তরাইব? বলেন না। নবীরা কি বলে? নবীরা কি বলে বলেন? আরেকজনে কে কারে তরাবে? এজন্য নিজের পুঁজি নিজে সংগ্রহ করো। কি বলছি বলেন? উসিকুম ওয়া ইয়া, আমি আগে আমাকে বলছি, নিজের পুঁজি নিজে সংগ্রহ করো। যদি ফাঁকে উম্মতের কিছু ফায়দা হয়ে যায়, যদি ফাঁকে উম্মতের কিছু কি হয়ে যায়, লান আকুলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এগুলো এমন কিছু জিনিস, এমন কিছু তাবিজ, এমন কিছু মন্ত্র, এগুলো আপনি পড়তে দেরি, এগুলো রব্বে করিমকে তোমার জিকির করতে লাজিম করে দেয়। কি বলছি বলেন তো? মা দিয়ে গেছে গা, বাগাই দিয়েছেন আমরা। এগুলো জিকির, আমার জিকির, আমার রবের জিকিরকে লাজিম করে দেয়। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি জিকির করলে আমি, তুমি জিকির করবা, তুমি জিকির করবা নাফলান, আমি জিকির করব ইলতিজামান। সুবহানাল্লাহ।
তুমি জিকির করবা আমার, আমি জিকির করব তোমার। তুমি জিকির করবা আমার, আমি জিকির করব তোমার। তুমি ডাকবা আমাকে, আমি ডাকবো তোমাকে। হ্যাঁ, তুমি ডাকবা আমার ইবাদত দিয়ে, আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে। এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার একটা মুস্তাকিল কিতাব আছে, আমার লেখা একটা মুস্তাকিল বই আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর ফজিলত। যদি পারেন কিনে নেবেন। সিলেটের এক ডাক্তার আমাদের কাছ থেকে হাজার হাজার কিতাব নিয়েছে, সে প্রেসক্রিপশনের সাথে আমার একটা লা হাওলার বই দিয়ে দেয়, বলে এটা দিছি আমি প্রেসক্রিপশন, আর এটা দিছে আল্লাহ রসুল প্রেসক্রিপশন, এই দুইটা লয়ে যাবে। আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন বলেন, পড়েন পড়েন পড়েন। কি করা যায়? আল্লাহ তাআলা যখন আরশ আজিম বানাইলেন, এই কিতাবের মধ্যে আছে, আল্লাহ তাআলা যখন আরশ আজিম বানাইলেন, আল্লামা ইবনে তাইমিয়া আলাইহিস রহমা বলেন, আল্লাহ তাআলা যখন আরশ আজিম বানাইলেন, এবার আরশ ছিল পানির উপরে ভাসমান। আল্লাহ তাআলা এবার 8 জন ফেরেশতা বানাইলেন। ওই 8 জন ফেরেশতাকে বললেন, তোমরা না আমার আরশটাকে কাঁধে উঠায় রাখো। ওই 8 জন ফেরেশতা বলল, কাইফা নাহমিলু, আমরা আরশ আজিম কেমনে উঠাবো? ওয়া আলাইহি আজমাতু, আরশের উপরে তো আপনার আজমত আছে, আমরা আরশ কেমনে উঠাবো? আল্লাহ তাআলা বললেন, কুলু, তোমরা বলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা, এর চেয়ে সঙ্গীন কাজ পৃথিবীতে আর কোনটা? আরশ কাঁধে নেওয়া এর থেকে ভারী কাজ পৃথিবীতে আর কোনটা? 7 আসমানের চেয়ে ভারী, 7 জমিনের চেয়ে ভারী। সুবহানাল্লাহ বলে না? 7 আসমান 7 জমিন, আরশে কুরসির সামনে, আরশের সামনে কি? আরশের সামনে কি? সাহারা মরুভূমিতে একটা আংটি যেমন, সাহারা মরুভূমিতে একটা আংটি যেমন, 7 আসমান 7 জমিন আল্লাহ তাআলা আরশের সামনে একটা আংটির মতো। এটা কত বড়, এটা কাঁধে তোলা কত বড় কাজ। বললেন কাইফা নাহমিলু, আমরা এটা কেমনে তুলবো? আলাইহি আজমাতুক, যেটার উপরে আপনার আজমত। আল্লাহ তাআলা বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা পড়তে থাকো। ফেরেশতারা এটা পড়তে থাকছেন, আর এটা আরশ তাদের কাঁধের উপরে উঠে গেছে। সেদিন থেকে আজ পর্যন্ত আছে, আজ থেকে কিয়ামত পর্যন্ত থাকবে। কি? একজন সাহাবীর ছেলে হারিয়ে গেছে, একজন সাহাবীর ছেলে হারিয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন, তুমি পড়ো বেশি বেশি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তোমার স্ত্রীকেও পড়ো, বলতে বলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 3টা সবক দিলেন। 1 নাম্বার ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। 2 নাম্বার ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করো। 3 নাম্বার বেশি বেশি বলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই 3টা আমল তুমি বেশি বেশি করে করো। সাহাবী বললেন, পেয়ে গেছি তো, সংবাদ তো পেয়ে গেছি, রাসূলের তাবিজ তো অব্যর্থ। রাসূল তাবিজ দিতেন কলিজায় ঢুকিয়ে, আমরা তাবিজ দেই গলায় ঝুলিয়ে। কি বলছি কোন? আমরা তাবিজ দেই কোথায়? আবার বলেন, রাসূল তাবিজ দিতেন কোথায়? আমরা তাবিজ দেই কোথায়? গলায় ঝুলিয়ে। ওই বেটার কোনো কাজ নাই, তাবিজটা আমি দিতাম। আমি আজকে কমপক্ষে 5 জনের তাবিজ দিছি। আজকে ফজর থেকে শুরু করছি তাবিজ দেওয়া, জোর পর্যন্ত শুধু তাবিজ, শুধু তাবিজ, শুধু 1 সবক। আমি 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 লিখে দিতাম, আপনি গলা ঝুলাই দিতেন। হ্যাঁ, নিচেরটা নিচে করেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কটা কাজ দিলেন সাহাবীকে? 1 নাম্বার ইত্তাকিল্লাহ, 2 নাম্বার ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, 3 নাম্বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেশি বেশি পড়বা। সাহাবী বিবিকে গিয়ে বললেন, বিবি আমার, রাসূল তাবিজ দিয়েছে অব্যর্থ, আমার ছেলে আসবেই আসবে। সুবহানাল্লাহ বলে না? তুমিও পড়ো, আমিও পড়ি। সাহাবী তো সাহাবী, তাকওয়ার ব্যাপারে কোনো আপোষ নাই, তাওয়াক্কুলের ব্যাপারে কোনো আপোষ নাই। এবার 3 নাম্বার সবকটাই বাকি ছিল, এটা আমিও পড়ি, তুমিও পড়ো।
মেয়েটার বিয়ের জন্য নিজেও পড়েন 100 বার, স্ত্রীকেও পড়তে দেন 100 বার। ছেলেটার বিয়ের জন্য নিজেও পড়েন 100 বার, স্ত্রীকেও পড়তে দেন 100 বার। প্রতিদিন পড়েন 100 বার। ঘর ভেঙে গেছে পড়েন 100 বার, গরু মরে গেছে পড়েন 100 বার, ছেলেটা হারিয়ে গেছে পড়েন 100 বার। কি বলছি, কি পড়বো? বাহ, 2-4 দিন যেতে না যেতে ফজরের আগে ছেলেটা এসে বলে, আব্বা আসসালামু আলাইকুম। কি 40,000 ছাগল, 40,000 ছাগল, 4,000 উট নিয়ে আসছে সাথে। তাফসীরে কবিরের আয়াত, 40,000 ছাগল, সূরাতুত তাহরীমের তাফসীর, তাফসীরে কবিরের আয়াত। 40,000 ছাগল নিয়ে আসছে, 4,000 উট নিয়ে আসছে সাথে। এবার আব্বা তো আব্বাও তো সাহাবী, আব্বা কিছু আর জিগায় না। আগে মাসালা জানতে হবে, এগুলো কি লেগে আনছস, এগুলো কি আগে সেটা বলো, এগুলো কি আগে কি সেটা বলো। সকালে রাসূলের কাছে গিয়ে আগে নালিশ দিব, এগুলো কেন আনছ? আর কোনো কথা নাই, যাও ঘুমাও। ফজরের পরে রাসূলের দরবারে গিয়ে নামাজ শেষে বলি, ইয়া রাসূলুল্লাহ, ছেলেটা তো চলে আসছে, ছেলেটা আসা না আসা আমার কোনো বিষয় না, এই এতগুলো ছাগল আর এতগুলো গরু কেন আনছে জিগান। এবার রাসূল তাকে জিজ্ঞেস করলেন, বলো তো এগুলো কিভাবে আসলো? বলি, ইয়া রাসূলুল্লাহ, দুশমন আমাকে এক ঘরে বন্দি করে রাখছে, দুশমন আমাকে এক ঘরে আটকে রাখছে। প্রতিদিনের মতো রাত্রে পাহারাদাররা চলে আসছে। আজকে দেখলাম হঠাৎ করে মাগরিবের পরে এতটা ঠান্ডা ঝড় শুরু হয়ে গেল, দুশমন পাহারাদারিতে টিকতে পারলো না, তারা পাশের ঘরে গিয়ে আশ্রয় নিল। তাদের উপরে আল্লাহ তাআলা এই পরিমাণ ঘুম চাপায়া দিল, তাদের নাকের আওয়াজ আমি শুনতে পাইলাম। আমি বুঝলাম এরা সবাই ঘুমে, আবার হইতেছে বৃষ্টি। আমি বিসমিল্লাহ বলে ঘর থেকে বের হয়ে গেলাম। আমি বের হয়ে রাস্তা চলে আসলাম। এবার দুশমনের চারণভূমিতে দুশমনের যতগুলো উট আছে, দুশমনের যতগুলো ছাগল আছে, সব আমার সাথে চলে আসছে। আর আমি কদম দিতে দেরি, আব্বার ঘরের সামনে আসতে আর দেরি হইল না। এবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন মাসালা আমার ছেলের মাসালা না, মাসালা হলো এগুলো জায়েজ না না জায়েজ এটা বলেন, এগুলো এখন কি করব? রাসূল তো বলেন, আমি তো বলবো না, দেখি জিবরিল কি বলে। কি আমরা হলে কি কইতাম? রাখি দে আমগর কিছু দে, তোরা কিছু খা। কি লেকিন তো রাসূল তো রাসূল, রাসূল তো রাসূল, রাসূল তো রাসূল, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি তো নিজের থেকে কিছু বলেন না। হ্যাঁ, এবার জিবরিল আলাইহিস সালাম এসে বাস কথোপকথন চলছে, জিবরিল এসে হাজির। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। এটা আমার জন্য সবক, মাওলানা মুতালেবের জন্য সবক। সুবহানাল্লাহ। ও শুধু আমাকে দুজন লেগে সবক। হ্যাঁ, আল্লাহ তাআলা ইরশাদ করলেন, আল্লাহ তাআলা আয়াত শোনায়া দিলেন যে তাকওয়ার উপরে উঠবাম, আমি মুসিবতের দুয়ার খুলে দিব। বলেন আজ থেকে গুনাহ হবে না, আজ থেকে কোনো গুনাহ করব না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আজ থেকে কোনো গুনাহ করব না, ফরজ ওয়াজিব ছাড়ব না, সুন্নতগুলোও ছাড়ব না, নফলগুলোও ছাড়ব না, কোনো গুনাহ করব না, রিজিকের দুয়ার খুলবেই খুলবে। ভিন নারী থেকে একবার যখন এভাবে চোখ এভাবে আসতেছে আসতেছে আসতেছে, আপনিও দেখতেছেন ভিন নারী আসছে, আপনিও দেখতেছেন ও আসতেছে, আস্তে করে চোখ নামাইলেন। এটা যেন সঙ্গে সঙ্গে যেন আর শাহজিমের কাছে, আর শাহজিমে যেন এটা যেন রিজিকের দরজার সঙ্গে সঙ্গে করাঘাত করে দিল। ওর লেগে রিজিক দিয়ে দাও, রিজিক দিয়ে দাও, রিজিক দিয়ে দাও। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله ভরসা করবা যার উপরে ফাহুয়া হাসবু, তিনি যথেষ্ট। সুবহানাল্লাহ।
আর কি লাগে? আর কি কি লাগবে বলেন? হ্যাঁ, আর কিছু লাগে? বলবেন হুজুর তাহলে আজকে কেন আসবে না, আজকে কেন আসবে না? আল্লাহ কয় আমি আর দেওয়ার জন্য একটু টাইম নেই। যেমন বিয়ের পরে লগে লগে পরের দিন বাচ্চা দেই না, বাচ্চা দেওয়ার জন্য 10 মাস টাইম নেই। সুবহানাল্লাহ বলে না? জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা, আমি সব কিছুর জন্য টাইম ঠিক করে রাখছি। কি হয়? বাচ্চা হওয়ার পরে সঙ্গে সঙ্গে আব্বা কেন বলে না? কয় না একটু টাইম নেই, 2 বছর লাগাই। সুবহানাল্লাহ বলেন। কি হয়? তাইলে কি শিখলাম আজকে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়ব তো ডেলি 100 বার লাজেম বলেন ইনশাআল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখানে ঋণগ্রস্ত কোনো মানুষ আছেন? ঋণগ্রস্ত ঋণগ্রস্ত মানুষ আছেন? ডেলি 100 বার বলেন ইনশাআল্লাহ। এখানে অভাবী মানুষ আছেন? ডেলি কতবার? শুধু আছে, আসি কয় না, আছে। আল্লাহ রাসূল বলেন ওয়ামান ক্বালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মিআতা মাররা লাম তুসিবহু ফাকাতুন আবাদা। যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রতিদিন 100 বার করে পড়বে, দারিদ্রতা তাকে জীবনে কখনো পাবে না। এই বিশ্বাস হয়? হ্যাঁ, বিশ্বাস হয়েছে? হ্যাঁ, তাহলে আজকে থেকে পড়বো তো ইনশাআল্লাহ।